হাওরের যারা রয়েছেন সেখানকার কি পরিস্থিতি সেটা আমরা জানাবার চেষ্টা করব। বৈরী আবহাওয়ার খবর জানাবেন আমাদের সাথে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছেন। টানা বৃষ্টিতে হাওরের নদীর পানি বাড়ছে এবং এই বিষয়ে জানাবেন হবিগঞ্জ থেকে আব্দুর রৌফ এবং সুনামগঞ্জ থেকে আমির মাহবুব আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত আছেন। এবং আমাদের সহকর্মী সুনামগঞ্জ থেকে যে আছেন আমির মাহবুব, তার কাছেই প্রথমে যেতে চাই। সেখানে বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে গেছে এরকম খবর পাওয়া যাচ্ছিল, বিভিন্ন নদীর পানিও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, এখন কি অবস্থা? দেখুন বলি, যদি সুনামগঞ্জে গতকাল রাত থেকে বৃষ্টিপাত কিছুটা কমে এসেছে। আজকে গেল 24 ঘন্টায় বৃষ্টিপাত 77 সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সাথে যদি বলি যে কুশিয়ারার যে নদী আছে, কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 18 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং আপনাকে যদি বলি, দেখুন যে সুনামগঞ্জের সুরমা নদীর যে পানি আছে সেই পানি বিপদসীমার 50 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপদসীমার 50 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং যেটি বলা চলে যে আসলে বৃষ্টিপাত সুনামগঞ্জে কমে গেলেও নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। একই সাথে সুনামগঞ্জের তাহিরপুর সড়ক, যেটি গতকালকে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, সেই সড়কে এখনো পানি রয়েছে এবং সেখানে পানি প্রবাহিত হচ্ছে। এবং যদি বলি দেখুন যে সুনামগঞ্জের যে পরিস্থিতি এবং আবহাওয়ার যে পরিস্থিতি বলা চলে, আগামী 48 ঘন্টার যে পূর্বাভাস রয়েছে সেটি যদি বাস্তবায়িত হয় তাহলে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। আমির, আপনাকে ধন্যবাদ। সুনামগঞ্জ থেকে আমির মাহবুব আমাদের সাথে যুক্ত হয়ে জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি। এবারে চলে যেতে চাই হবিগঞ্জে, সেখানে আছেন সহকর্মী আব্দুর রৌফ। আব্দুর রৌফের কাছে জানতে চাইবো বৈরী আবহাওয়ার আপনার এলাকার কি অবস্থা? আপনি জানেন যে গতকাল রাত 8টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের এই চরহামুয়া এলাকায় আসলে যে খোয়াই নদীর বাঁধ রয়েছে সেই বাঁধটি ভেঙে যায়। এর ফলে আসলে এই লস্করপুর ইউনিয়নের প্রায় 20টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়ে। এর ফলে ওই এলাকার যে মানুষ রয়েছেন তারা বিপাকে পড়ে যান। বিশেষ করে তারা বৃদ্ধ মহিলা এবং শিশু বাচ্চাদের নিয়ে পানিতে বৃদ্ধ মহিলাদের নিয়ে বিপাকে পড়েন এবং এখানে তারা স্থানীয় শাহজালাল উচ্চ বিদ্যালয় এবং ইউনিয়ন পরিষদে আশ্রয় নিয়েছেন। তো গতকাল লস্করপুর ইউনিয়নের যে জায়গাটিতে আমি আছি এখন, চরহামুয়া নামক এলাকায়, এই ভাঙন দেখা দিয়েছে। সেই খোয়াই নদীর ভাঙনের কাছে আছি আমি। প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে ইতিমধ্যেই তারা আশ্রয়ন প্রকল্পের মধ্যে যারা শরণার্থী রয়েছেন তাদেরকে শুকনো খাবার এবং আজ সকালবেলা তাদেরকে খিচুড়ি খাবার দিয়েছেন। তো এখানকার স্থানীয় যেমনটি বলছেন যে এই খোয়াই নদীর যে বাঁধ ভেঙেছে, মূলত এই বাঁধের কাছে তারা ভালু এবং মাটি তোলার কারণে মূলত এই বাঁধের ঝুঁকিতে রয়েছিল। তো এই ছিল আসলে হবিগঞ্জ থেকে সর্বশেষ। আব্দুর রৌফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন বিভিন্ন জায়গা থেকে যে বৈরী আবহাওয়ার সেই পরিস্থিতি।